সামনেই যেহেতু জন্মাষ্টমী, তাই আজকে কিন্তু আমি গোপালের অঙ্গরাগ করব। গত বছর রং করার পরে একজনের বাড়ি থেকে কিন্তু আমি একটা বার্নিশ নিয়ে এসেছিলাম, আর সেই বার্নিশের ফলে পুরো গোপাল ঠাকুরটাই কিন্তু কালো হয়ে গেছিল। তাই বাজার থেকে 5টার কালার আর তার সাথে পিতম্বরী পাউডার কিনে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ গোপালটা কিন্তু কতটা পরিমাণে চকচকার পরিষ্কার হয়ে গেছে। এই বছরের ন্যায় কিন্তু গত বছরও আমি কিন্তু ঠাকুরকে নিজে হাতে অঙ্গরাগ করিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার হাতে করা গত বছরের ঠাকুরের প্রথম অঙ্গরাগ। আমাকে কিন্তু আবার আর নতুন করে গোপালের সমস্ত রং বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়েছিল, কারণ গত বছরের রংগুলো কিন্তু প্রায় সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিল। পিতম্বরী পাউডার দিয়ে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করানোর পর এবারে কিন্তু আমি বসে গেছি রং তুলে নিয়ে ঠাকুরের চুলটাকে আঁকার জন্য। সত্যি ঠাকুরের এই ছোট ছোট কাজগুলোকে নিজে হাতে করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আর এই কাজটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু প্রথমবার গোপালকে অঙ্গরাগ করবে। একেবারেই যেহেতু প্রথম, তাই কিন্তু প্রথম একটু হাত কাঁপতে পারে। আমার ক্ষেত্রে এটা হয়েছিল, আমি যখন প্রথম গোপালকে অঙ্গরাগ করাতে যাই তখন কিন্তু আমার হাত বারবার করে কাঁপছিল। গোপাল ঠাকুরকে এই লুকটা দেওয়ার পর আমার কিন্তু তেমন একটা ভালো লেগেছিল না, তাই কিন্তু আমি পরে সকালবেলা উঠে আবার করেছি।